মাংসটা আছে 6 কেজি মাংস। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজ আবারও নিয়ে চলে এসেছি মুরগির মাংস। আজ আমাদের পুরো বাড়ির পুরো ফ্যামিলি এক জয়েন্ট হয়ে একসঙ্গে আমরা রান্না করব। আমি এখানে 2টো মুরগি নিয়েছি আর বাড়িতে এখনও 6টা মুরগি আছে। সেই সব মুরগি দিয়েই আজ একদম স্পেশালভাবে চিকেনটা রান্না করব। তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যেহেতু 6টা মুরগি 6-7টা হবে, আরও আমার বাড়িতে আছে, সেহেতু মাংসটা আজ বাড়িতেই কাটবো না, দোকান থেকেই কেটে আনবো। আর বাড়িতে আরও আমরা জোগাড় যন্ত্র করব, ততক্ষণ মাংসটা ওরা কেটে আনুক, তারপরে তোমাদের সঙ্গে রান্নার সময় দেখা হচ্ছে। এই পটল চিংড়ি করব, একদম খাবান বাড়ির মতো স্বাদ হবে। আর কুঁদরিগুলোকে যেমন ভাজা করি আমরা বাড়িতে, সেরকম কুঁদরি পোস্ত দিয়ে ভাজা করব। আমার রান্না করার জন্য সব কিছু কাটা বাটা করে নিয়েছি। এইবারে মাংসটা আছে 6 কেজি মাংস। এই মাংসর মধ্যে আমি কিছুটা বাটা মশলা মাখিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, সরষের তেল, রসুন বাটা, আদা বাটা আর কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এইরকম মাখিয়ে রান্না করলে মাংসটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। কিছুটা মশলা আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো, আর কিছুটা মশলা আমি তেলে ভেজে রান্না করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজ কিন্তু আমার রান্নাঘর চেঞ্জ হয়েছে। এই রান্নাঘরটা কিন্তু আমি যেখানে থাকি সেখানে রান্নাঘর নয়, এটা আমার দেশের বাড়ির রান্নাঘর। এই মাংসটা এটা কিন্তু একদম দেশি মুরগি, এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। সেই জন্য এটাই ভালো করে মশলা টশলা মাখিয়ে রাখলে মাংসর মধ্যে মশলাটাও সুন্দরভাবে ঢুকে যাবে আর এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। প্রথমে কিন্তু পটল চিংড়িটা আমি তৈরি করে নেব। কড়ার মধ্যে কিছুটা দিয়ে দিব সাদা তেল। প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আর পটলের মধ্যে আগে থেকেই নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি। পটল আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আমি ফোড়নে তেজপাতা আর কিছু গোটা জিরে, এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, দিব আদা রসুন বাটা, দিয়ে দিব লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি, একটু অল্প করে জল, দিয়ে দিব টমেটো কুচি। না, এবারে এর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দিব। এবারে দিয়ে দিব 2 চামচ টক দই। আর যেহেতু টক দই দিয়েছি সেই জন্য স্বাদ আনার জন্য খুব অল্প পরিমাণ 2 চামচের মতো চিনি দিয়ে দিব। এবারে দিয়ে দিব পোস্ত আর চালমগজ আর বাদাম বাটা।
সব কিছুই ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব জল। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পটল চিংড়িটা হয়ে গেছে, আমি এবার পটল চিংড়িটাকে নামিয়ে নেব। পটল চিংড়িটা তো রান্না হয়ে গেছে, আর যেহেতু এতটা মাংস ছোট কড়াতে হবে না, সেই জন্য আমি একটা বড় কড়া বসিয়েছি। এই কড়াতেই প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেওয়ার পর মাংসটা রান্না করব। মাংসটা রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি আগে ভাতের হাঁড়ি কুঁদরি ভাজা করে নিয়েছি, বাকি এই দুটো হলেই কমপ্লিট। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে একদম গোল্ডেন কালারের করে ভেজে নেব। আর বাঙালি মানে তো আলু না হলে মাংস খেয়ে ঠিক শান্তি নেই, সেই জন্যই আলুটাও দেওয়া হচ্ছে। তুমি ধরছ? এবার তেলের মধ্যে দিয়ে দিব ফোড়ন, গোটা গরম মশলা, জিরা, তেজপাতা। এবার শুকনা লঙ্কা দুটো দিয়ে দিব। এবারে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এইবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা। এই জামবাটির মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে একটু জল করে নেব। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্ট। দিয়ে দেবো টমেটো কুচি। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে মাংসগুলো তুলে দিয়ে দিব। এবারে জিরা বাটা আর ধনিয়া বাটাটা দিয়ে দিব। মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এবারে এই মাংসের মধ্যে দিয়ে দিব টক দই। এবারে মাংসের মধ্যে দুটো গোটা রসুন দিয়ে দিব, আর আলুগুলোও দিয়ে দিব। এবারে মাংসের মধ্যে জল দিয়ে দিব। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে দিয়ে দিব ভাজা গরম মশলা, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। হ্যাঁ, আর রবিবারই অন্যদিন অন্য কথা।
হাই হ্যালো বলে দে, হাই হ্যালো। হাই করো মিষ্টি বাচ্চা হাই ঠ্যাং দে না একটা ঠ্যাং আরে আমার তো ফ্যামিলি এক জয়েন্ট ভাই কি মুড়ি নেবে নাকি মোল আর আলু দাও ভাই কি শেষে মুড়ি নেবে এখন ভাত খাই कुछ भात दे जगह भात देबो दई दिलाम দই দিলাম बाबा तो दई दे दो तो